আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা এসএসসি 2024 সালের চট্টগ্রাম বোর্ডের 7 নম্বর কোশ্চেন, যেটা আমাদের সি প্রোগ্রামিং থেকে আসছিল, সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা সবাই একটু প্রশ্নটা দেখে নিই কেমন প্রশ্ন ছিল। এরপর আমরা যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্ন দেখতে পারি, আর যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট নিতে পারি। এই যে আমার কাছে প্রশ্ন আছে, এই যে প্রশ্ন, আমরা এটা সলভ করার চেষ্টা করবো। 7 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। 7 নম্বর প্রশ্নটা একটু স্ক্রিনশট দিয়ে নিই যাদের কাছে প্রশ্ন নেই, আর যাদের কাছে প্রশ্ন আছে তারা আমরা প্রশ্ন থেকে দেখতে পারি। এখনই আমরা প্রশ্নটা পড়বো। আচ্ছা, প্রশ্নটা আমরা পড়ি কি আছে। বলছে কি, একাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। আচ্ছা, বলছে প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে তা যদি 5 দ্বারা বিভাজ্য হয়, আসলে 5 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। হ্যাঁ, তাহলে ফ্লাওয়ার শব্দটি প্রতিষ্ঠিত হবে। 5 দ্বারা বিভাজ্য হলে ফ্লাওয়ার শব্দটি প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হলে রিবার হবে। 7 দ্বারা যদি হয় তাহলে কি হবে, রিবার হবে। রিবার শব্দটি প্রতিষ্ঠিত হবে, আউটপুট হবে। কিন্তু 5 ও 7 উভয় দ্বারা বিভাজ্য হলে গুড হবে, শব্দটি প্রদর্শিত হবে। আর 5 কিংবা 7 কোনোটি দ্বারাই বিভাজ্য না হলে ট্রাইঅ্যাগন প্রদর্শিত হবে। আচ্ছা, ট্রাইঅ্যাগন বেরোবে। আচ্ছা, যাই হোক, প্রথম প্রশ্ন আছে ক নাম্বার, ফাংশন কি। আচ্ছা, ফাংশন এই জিনিসটা আমি অনেকবার লিখে দিয়েছি, যে এটা লিখে দিয়েছি ফাংশনকে আমরা লিখতে পারি বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট আকারে অংশে ভাগ করার পদ্ধতি হলো ফাংশন। এটা হলো সংজ্ঞা, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যাটা আমি লিখে দিয়েছিলাম তোমার অন্য এক বোর্ডেও লিখে দিয়েছিলাম যে ফাংশন কাকে বলে। আমরা লিখবো ফাংশনের সংখ্যাটা এইভাবে দেবো, তাহলে ভালো হবে। সি প্রোগ্রামে আমরা লিখবো, সি প্রোগ্রামে যখন, হাতে লেখা খারাপ, আমি একটু মুখে বলে দিচ্ছি। সি প্রোগ্রামে যখন আমরা লিখবো, সি প্রোগ্রামে যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কোনো নির্দিষ্ট কাজ, সি প্রোগ্রামে যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট আমরা লিখবো, সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট আমরা লিখবো, জন্য কতগুলো স্টেটমেন্ট, সি প্রোগ্রামে যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট আমরা দেব, কোনো নামে একটি ব্লকের মধ্যে রাখা হয় তখন তাকে ফাংশন বলা হয়। কতগুলো স্টেটমেন্ট কি হয়, কোনো নামে দেখবো, কোনো নামে একটি ব্লকের মধ্যে রাখা হয় তখন তাকে ফাংশন বল। তাহলে আমরা সি প্রোগ্রামে যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট কোনো নামে একটি ব্লকের মধ্যে রাখা হয় তখন তাকে কি বলা হয়, ফাংশন বলা হয়। আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা দেখবো সি প্রোগ্রামে যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট কোনো নামে একটি ব্লকের মধ্যে রাখা হয়, তখন তাকে কি বলা হয়, ফাংশন বলা হয়। আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি, যেটা ছোট সংজ্ঞা, সেটা বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতি হলো ফাংশন। এটা আমরা লিখতে পারি, কোনো বিষয় না, আমরা যেটা দেবো সেটাই আমাদের হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার খ নাম্বার আসি। খ নাম্বার কি প্রশ্ন আছে এবার একটু দেখিনি। খ নাম্বার প্রশ্ন কি আছে, খ নাম্বার প্রশ্ন আছে যে সিকে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন। আচ্ছা, সিকে বলা হয় মধ্যম স্তরের ভাষা, এটা আমরা জানি। খ নাম্বার আমি জাস্ট একটু বলে দিচ্ছি, সিকে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়। আমরা কি করি, মধ্যম স্তরের ভাষা কেন বলা হয়, কেননা কি এতে আমাদের বিট পর্যায়ের প্রোগ্রাম ব্যবহার করা হয়। আচ্ছা, কিভাবে আমরা লিখব যে যেসব ভাষায় একই সাথে বিট পর্যায়ের প্রোগ্রামের মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম এবং ব্যবহারকারীর জন্য উচ্চ স্তরের প্রোগ্রাম রচনা করা যায় তাকে মধ্য স্তরের ভাষা বলে। অর্থাৎ আমরা কি করে, আমরা বিট ওয়াইজে ব্যবহার করি, উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম লিখি, কিন্তু সেটা কি করে অনুবাদ করে কিসে লেখা হয়, আমাদের নিম্ন স্তরের ভাষায় পরিণত করা হয়।
তাহলে আমরা লিখবো হলো যেসব ভাষায় একই সাথে বিট পর্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম এবং ব্যবহারকারীর জন্য উচ্চ স্তরের প্রোগ্রাম রচনা করা যায় তাকে মধ্যস্তরের ভাষা বলে। সি দিয়ে সহজে উচ্চ স্তর এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় সাধন করা যায়। যেহেতু সি ভাষায় একই সাথে বিট পর্যায়ের প্রোগ্রামিং এবং হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম এবং ব্যবহারকারীর জন্য উচ্চ স্তরের প্রোগ্রাম রচনা করা যায়, তাই সিকে মধ্যম স্তরের ভাষা বলা হয়। এটা কিভাবে হলো? আমরা জানি যে সি হলো নিম্ন স্তরের ভাষা, যেটা আছে সেটা যান্ত্রিক ভাষা। এখন আমরা সেটাকে উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম রচনা করি, তাই না? এখন উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম রচনা করলে সেটা কি নিম্ন স্তরের ভাষায় কিন্তু কম্পিউটার বোঝে, অর্থাৎ মেশিন ভাষায় কিন্তু কম্পিউটার গ্রহণ করে। হ্যাঁ, এই জন্য কি বলা আছে, আমরা উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের মধ্যে সমন্বয় করা হয়, সেটাই হলো কি আমাদের মধ্যম স্তরের ভাষা। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমাদের খ নাম্বার গেল। সিকে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন আমরা বুঝতে পারছি, যে একসাথে বিটের মাধ্যমে ব্যবহার করা হয়, আবার কি উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম লেখা হয়। আমি যেটা বললাম এটা শুনে লিখে দিলেই হবে। আচ্ছা, এবার আমরা আসি হলো গ নাম্বার। আচ্ছা, তাহলে এটা আমরা ক খ আমরা মুছে দিই। এবার আসি আমরা গ। আচ্ছা, গ কি বলেছে? গ নাম্বার আমরা দেখি গ নাম্বার বলছিল উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানের জন্য। আচ্ছা, বলেছে উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করবো, মানে আমি ফ্লোচার্ট অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা ফ্লোচার্ট করি, একদম সহজ। মোটামুটি এটা একটু ব্যতিক্রম প্রশ্ন করেছে, মানে এটা কোনো ডাইরেক্ট যেমন লিপিয়ার টিপিয়ার মানে দেয়নি, মানে নতুন করে বানায়, মানে সৃজনশীল প্রশ্ন করেছে একবারে বলতে গেলে। তো আমরা কি করতে পারি, এটাকে জাস্ট আমরা পড়বো আর হলো করার চেষ্টা করবো, পড়বো এবং করার চেষ্টা করবো। আচ্ছা, তো আমরা ফ্লোচার্ট, তো না, তো আমরা লিখবো উদ্দীপক উল্লেখিত সমস্যাটির প্রবাহ চিত্র অঙ্কন করা হলো। তো আমরা লিখি এখানে প্রবাহ চিত্র, আমরা পরে লিখে নেবো সুন্দর করে, যারা লিখবো। আমি জাস্ট ফ্লোচার্ট টাকা দিচ্ছি, প্রবাহ চিত্র। তো প্রবাহ চিত্র আমরা অঙ্কন করি। আচ্ছা, এখান থেকে শুরু করি, অর্থাৎ ফ্লোচার্ট স্টার্ট। ইনপুট কি নেবো? সংখ্যা, তাহলে ইনপুট নেবো এন, ইনপুট এন নিলাম, স্টার্ট নিলাম, ইনপুট কি নিলাম? এন নিলাম। আচ্ছা, প্রথম যেটা বলেছে হলো ইনপুট বলতে প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট নিলে তা যদি 5 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, প্রথমে কি হবে আমাদের? 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি আমরা কিভাবে করবো? এই যে এটা হলো সিদ্ধান্ত চিহ্ন, 5 দ্বারা বিভাজ্য হবে এই। তাহলে আমরা লিখতে পারি হলো n 5 0, এটা লিখবো। n কে 5 দ্বারা ভাগ করে ভাগশেষ কি হবে? 0 হবে। n কে 5 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হবে। তার মানে কি, এটা মানে হলো কি আমাদের 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য যদি ইয়েস হয় তাহলে কি করো? ফ্লোয়ার দাও, ইয়েস। তাহলে আমরা দেবো কি? প্রিন্ট ফ্লোয়ার। প্রিন্ট ফ্লোয়ার, এটা যদি ইয়েস হয় তাহলে কি দেবো আমরা? প্রিন্ট ফ্লোয়ার দেবো। কি দেবো? প্রিন্ট ফ্লোয়ার দেবো। যদি সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয় এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে কি ইয়েস যদি হয় তাহলে কি হলো 5 দ্বারা আমাদের বিভাজ্য হলে কি হবে? ফেলোয়াস হবে। সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হলে রিভার্স হবে। আচ্ছা, সংখ্যাটি 7 দ্বারা, এবার তাহলে নিচে যাই, যদি এটা নো হয় তাহলে আবার আসবে। একদম সুন্দর করে আমরা প্রশ্ন বলবো আর করবো, কঠিন জিনিস না, জাস্ট প্রশ্নের মতো করে দেবো। সংখ্যাটি কত দ্বারা বলেছে? 7 দ্বারা। 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য হলে রিভার বলতে হবে, তাহলে এটাও ইয়েস। আমরা পরে টানবো, শেষে টানবো। ইয়েস হলে এটা আমরা কি প্রিন্ট রিভার। PRINT প্রিন্ট রিভার। পরে আমরা মিলাই দেবো, আগে আমরা করে যাই। হ্যাঁ, নো গেল, এবার আরেকটা নো। নো আসলে এরপরটা কি বলেছে দেখি? নো গেল। 7 দ্বারা বিভাজ্য করলে ইয়েস হলে প্রিন্ট রিভার, আমরা প্রিন্ট রিভার লিখে দিলাম।
এবার এসেছে আনলক আনলক হচ্ছে না। আচ্ছা এবার বলছে 7 দ্বারা বিভাজ্য রিভার। এবার বলছে কিন্তু 5 ও 7 উভয় দ্বারা বিভাজ্য হলে গুড। তাহলে কি 5 হবে এবং 7 হবে, 5 হবে এবং 7 হবে, এই জিনিসটা আমাদের লিখতে হবে। 5 হবে 7 হবে, তাহলে আমরা লিখি একটু বড় করে। আমাদের 5 হবে 7 হবে, তাহলে 5 হবে, তাহলে n 5 সমান সমান 0, দুইটা এন্ড চিহ্ন দিতে হবে যেহেতু দুটো হবে, তাহলে n সমান সমান 0। এই যে এটা, তাহলে n কে 5 দ্বারা ভাগ করে কি হবে ভাগশেষ 0, আর n কে 7 দ্বারা ভাগ করে কি হবে ভাগশেষ কি হবে 0 হবে। এবার বলছে যদি ইয়েস হয় তাহলে কি, তাহলে গুড সাফাতে গুড বিভাজ্য গুড, তাহলে গুড সাফাতে গুড, ইয়েস হলে গুড। প্রিন্ট গুড, প্রিন্ট গুড। এই যে প্রথমে 5 দ্বারা বিভাজ্য হলে ইয়েস হলে প্রিন্ট রিভার, নো আবার 7 দ্বারা ভাগ হলে ইয়েস হলে প্রিন্ট রিভার, নো হলে আবার 7 দ্বারা ভাগ হবে। আর যদি 5 দ্বারা হয় 7 দ্বারা হয় তাহলে কি প্রিন্ট গুড, প্রিন্ট গুড, এটা হবে ইয়েস। আর নো হলে বলেছে ট্রাই এগেন, নো হলে বলেছে সবাতে কি ট্রাই এগেন, প্রিন্ট ট্রাই এগেন। প্রিন্ট ট্রাই এগেন। নো হলে বলেছে প্রিন্ট ট্রাই এগেন। এবার বলেছে হলো, এবার আমরা মিলাই দেবো, মিলাই দিয়ে ইন করে দেবো, সেটা হলো এই হলো গোল্লা। এবার আমরা টান দেবো এক করে, এখান থেকে টান দেবো, সোজা হয় না, এই লাগবে, এখান থেকে টান দেবো, এই লাগবে, এখান থেকে টান দেবো, এই লাগবে, ইন করে দিলাম। এই হলো আমাদের ফ্লো চার্ট। একটু বড় ফ্লো চার্ট মোটামুটি এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। এবার আমাদের বোঝা যাচ্ছে যে প্রবাসিত বলেছে, বলেছে স্টার্ট শুরু করলাম, ইনপুট এর সংখ্যা দিলাম, বলেছে 5 দ্বারা বিভাজ্য যদি ইয়েস হয় প্রিন্ট ফেলোয়ার চাবো, ফেলোয়ার বের করো, আমাদের ফেলোয়ার চাবো শেষ করে দেবে। যদি এবার কি বলছে 7 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে কি বলে প্রিন্ট রিভার্স চাবো, আসলো বের করে দিল। যদি বলেছিল 7 দ্বারাও, কি বলেছিল 7 দ্বারাও হবে, আবার 5 দ্বারাও হবে, 7 দ্বারা যদি ইয়েস হয় প্রিন্ট গুড চাবো, হলো। যদি বলেছে কোনোটাই না হয় নো হয় তাহলে কি প্রিন্ট ট্রাই এগেন দিয়ে শেষ করা হয়ে গেল। আমরা একটু তুলে নিই খাতায়। একদম প্রশ্ন যেভাবে বলেছে সেভাবেই করেছি, প্রশ্ন যেভাবে বলেছে, প্রশ্ন যেভাবে করেছে সেভাবে করতে হবে। হ্যাঁ বলছে 5 দ্বারা বিভাজ্য হয় ফেলোয়ার, 5 দ্বারা বিভাজ্য ফেলোয়ার, ঠিক আছে। যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে রিভার, ঠিক আছে, 7 দ্বারা বিভাজ্য রিভার। আর যদি দুবয় হয় তাহলে কি গুড, ঠিক আছে গুড। আর যদি একটাও না হয় ট্রাই এগেন প্রদর্শিত হবে, ট্রাই এগেন প্রদর্শিত হলো এবং ইন্ড হয়ে গেল। আচ্ছা শেষ প্রবাহ চিত্র। আচ্ছা এরপরে এটা আমরা শেষ হয়ে গেল। এবার উদ্দীপক শর্তগুলো ব্যবহার করে সি প্রোগ্রাম। এবার বলেছে প্রোগ্রাম লিখতে। আচ্ছা প্রোগ্রাম লিখতে এখানে কয়টা কন্ডিশন আছে, এখানে আছে একটা, দুটো, তিনটা কন্ডিশন আছে, তাই না? তাহলে প্রথমটা হবে ইফ, পরেরটা হবে এলস ইফ, পরেরটা এলস। তো এবার আমরা প্রোগ্রাম লিখে শুরু করব। তাহলে এবার আমরা প্রবাহ চিত্র লিখলাম, এবার আমরা প্রোগ্রামটা লিখি, মুছে দিলাম।
এবার আমরা ঘ নাম্বারটা লিখি, প্রোগ্রাম। এখানে লিখি আমরা ঘ নাম্বার, প্রোগ্রাম। প্রোগ্রামটা আমরা লিখি এখান থেকে। প্রথমে কি দিতে হয়, হ্যাঁ আস্তে আস্তে দেখা যাচ্ছে ক্যামেরায়, হ্যাঁ জায়গা বাঁচানোর জন্য আমরা লিখে দিচ্ছি এখানে ইনক্লুড stdio.h include conio.h। এবার আসবে ভয়েড মেন। ভিতরে ঢুকলো, আচ্ছা ভিতরে ঢুকলো। এবার কি আমাদের কি সংখ্যাটা নিলাম, সংখ্যাটা অবশ্যই কি আমাদের ইন্টিজার, তাই না? তো আমরা ইন্ট নিই, ইন্ট দেখি দিই আমরা অবশ্যই এটা এন নাম্বার, আর তো লাগবে না, দিয়ে নাম্বার। এবার নিয়ম কি, ক্লিয়ার স্ক্রিন দিয়ে সেটা সিএলআর এসএআর দিলাম। এটা যেহেতু এর হবে, সেহেতু আমরা লিখতে পারি প্রিন্টএফ দেই, ইন্টার অ্যান্ড ইন্টিজার, ইন্টারে প্রিন্টএফ। ইন্টিজার নাম্বার, ইন্টিজার লিখি বা নাম্বার দিই, আচ্ছা ইন্টার অ্যান্ড ইন্টিজার এই পর্যন্ত থাক, এগুলো অনেকগুলো তো। আচ্ছা এবার স্ক্যানএফ দেবো, পার্সেন্ট দিয়ে একটা ইনপুট, সেটা হলো এন গেল। এবার প্রথম কন্ডিশন বলেছে ইফ যদি 5 দ্বারা বিভাজ্য হয়। প্রথম কন্ডিশন কি, 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা লিখব ইফ প্রথম কন্ডিশন n 0 হয়। যদি n কে 5 দ্বারা ভাগ করে কি হয়, আমাদের ভাগশেষ যদি কি হয় 0 হয়, তাহলে আমরা লিখব হলো প্রিন্ট এফ ফেলোয়ার। তো লিখবো কি, প্রিন্ট এফ ফেলোয়ার। ভিতরে ঢুকবে, লিখব প্রিন্ট এফ, এখানে কি বলেছে, ফেলোয়ার। আমরা যদি এরকম টানতে একটা এন লিখে দিই, মানে কমেন্টের সময় কিন্তু এন লেখা হয়, হ্যাঁ কমেন্টের সময় এটা কি, কমেন্টের এন। গেল, তাহলে আমাদের এটা গেল। এবার হবে এলসিফ বলছে এন কে যদি আমরা 7 দ্বারা বিভাজ্য করি 0, তাহলে একই রকম সেকেন্ড ব্র্যাকেট ঢুকবে প্রিন্টএফ। বলছে কি 7 দ্বারা রিভার, কমেন্টের, এটা এখানে দিয়ে দিই, রিভার গেল। আবার এলসিফ, হ্যাঁ আবার হলো আমাদের এলসিফ হবে, যেহেতু কন্ডিশন আছে 4টা। এলসিফ গেল, একটা হলো। এবার 5 দিয়ে হবে, এই দেখো আমরা লিখবো এন কে 5 দ্বারা ভাগ করে ভাগশেষ 0, এন কে 7 দ্বারা ভাগ করে ভাগশেষ 0, তাহলে আবার হবে প্রিন্টএফ। ভিতরে ঢুকবে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, একটু বড় প্রোগ্রাম তো এই জায়গা বেশি লাগতেছে। প্রিন্টএফ কি বলেছে তাহলে, গুড, তাহলে এটা হবে গুড, GOOD, গুড। এটা কমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, গুড লিখলাম, গুড।
এবার অন্যথায় এলস, অন্যথায় কি ট্রাই এগেন। তাহলে আবার একটা আছে এলস, অন্যথায় কি হবে ট্রাই এগেন, এখানে হবে এলস, এলস প্রিন্ট এফ ট্রাই ট্রাই এগেন। এই হ্যাঁ ট্রাই এগেন এলস, এটা হলো এর ভিতরে এলস দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা এটা একটু উপরে উঠে দিই, এবার লিখি এলস, এলস এটাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেবো এলস দিয়ে। এবার আমরা প্রিন্ট এফ দিয়ে এই গেট সিরিজ দিয়ে শেষ করে দেবো, গেট সিরিজ পুরো জায়গাটা লাগলো, ছোটো বোর্ড তো এই কারণে দিয়ে চলে আসছে। শেষ, এই হলো আমাদের প্রোগ্রাম। বোঝা যাচ্ছে কিনা লেখাগুলো? বোঝা যাচ্ছে। আমি প্রোগ্রামটা একবার বলে দিচ্ছি যে ইনক্লুড স্টুডেন্ট ডেইস, ইনক্লুড কোনিওর ডেইস, সেটা আমরা সবাই জানি। ভয়েড মেন দিলাম, ইন্ট ইদার নাম্বার এন নিলাম, ক্লিয়ার স্ক্রিন এটা আমরা জানি। প্রিন্ট এফ দিয়ে লিখলাম ইন্টার অ্যান্ড ইন্টিজার লিখলাম, স্ক্রিন এফ দিয়ে এনটাকে আমরা কি করলাম ইনপুট নিলাম। এখন প্রশ্ন বলেছে যদি নাম্বারটা 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রিন্ট এফ দাও ফ্লোয়ার ছাপাও, ফ্লোয়ার দিলাম। যদি এলস ইফ যদি নাম্বারটা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রিন্ট এফ রিভার লেখো, দিলাম রিভার। বলছে এলস ইফ যদি 5 দ্বারাও হয় 7 দ্বারাও হয় তাহলে কি গুড লেখো। আর যদি একটাও না হয় তাহলে প্রথমটা ইফ হবে, 4টা কন্ডিশনে প্রথমটা ইফ, দ্বিতীয়টা এলস ইফ, তৃতীয়টা এলস ইফ, শেষেরটা এলস। যদি দুটো কন্ডিশন হয় প্রথমটা ইফ পরেরটা এলস। যদি 3টে কন্ডিশন ছিল, যদি 3টে কন্ডিশন হয় তাহলে প্রথমটা ইফ ইফ এলস। আর যদি 4টে কন্ডিশন হয় তাহলে প্রথমটা ইফ এলস ইফ এলস। তাহলে লাস্টে কি গেল, তাহলে গুড ছাপো। আর শেষেরটা কি হবে, আর যদি কোনোটাই না হয় তাহলে এলস কি করো প্রিন্ট এফ ট্রাই এগেন ছাপো। গেট সিরিজে প্রোগ্রাম শেষ করে দিলাম। এই হলো আমাদের, তাহলে এই সেকেন্ড প্যাকেট দিয়ে এই ওপেনিং কার্লি ব্রেস এবং ক্লোজিং কার্লি ব্রেস দিয়ে আমরা শেষ করে দিলাম। এই হলো আমাদের কি প্রোগ্রাম। তাহলে এটা একটু বুদ্ধিভিত্তিক প্রশ্ন ছিল, হ্যাঁ এটা একটু ব্যতিক্রম প্রশ্ন ছিল। তা আমাদের সলভ হয়ে গেল। যে প্রথম বলছিল 5 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ফ্লোয়ার ছাপো, 7 দ্বারা বিভাজ্য হলে রিভার আউটপুট দেখাও, 5 দ্বারাও হবে 7 দ্বারাও হবে তাহলে গুড ছাপো। যদি একটাও না হয়, এই 5 দ্বারা বা 7 দ্বারা যদি না হয় বা একটা না হয় তাহলে ট্রাই এগেন লেখো। এই হলো আমাদের চট্টগ্রাম বোর্ডের চিটাং বোর্ড 2024 সালের 7 নম্বর যে প্রশ্ন ছিল, এই হলো প্রশ্নের সলভ। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। আর যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, এবং যদি না বুঝি অবশ্যই কমেন্ট করবো যাতে আমি আরও ভালো করে সামনে বলতে পারি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। একটু আমরা তুলে নিই এটা, এটা তুলে নিই। জাস্ট প্রশ্ন দেখলাম আর সলভ করলাম, প্রশ্ন দেখলাম, প্রশ্ন আমাদের অনেক কিছু বলে দিতে থাকে প্রোগ্রামের ক্ষেত্রে। প্রশ্ন দেখবো এবং সেভাবে সলভ করবো। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু তুলে নিই। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।